আমি মনে করি কি জামাত ইসলামের ভিতর থেকেই আসা উচিত যে এই কাজ যে করা হয়েছে এটা অন্যায় ছিল, গভীরভাবে অন্যায় ছিল। কারণ সশস্ত্র ভাবে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। মাপ যতই চাক না কেন, তাদের তো মাপ হবে না। ইতিহাসের পাতায় মীর জাফর যতই মাপ চাক না কেন, মীর জাফরের তো মাপ হয় নাই। যখনই বলা হয় যে মুক্তিযুদ্ধের কথা, তখনই সে একেবারে ভাবলেশহীন হয়ে বলতেছে যে আমি তো জন্মগ্রহণ করি নাই। তো জানতে হবে। আজকে সংসদে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব উনি যে একটা বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা কিন্তু এইভাবে আসছে যে শহীদ পরিবার বা মুক্তিযোদ্ধার পরিবারের কেউ আহ, জামাতে ইসলামে জয়েন করতে পারে না। এই ছিল ওই, শুধু মুক্তিযোদ্ধা না, আর শহীদদের তো কোশ্চেনে উঠে না, তারা তো আহ, মৃত। আহ, এইখানে আমি একটা ঘটনার কথা উল্লেখ করব। আপনার মেজর আখতারুজ্জামান সাহেবের হয়তো মনে আছে, বহু বছর আগে একটা টক শোতে তৎকালীন একজন নেতা, উঠতি নেতা, আরাফাত, মোহাম্মদ আরাফাত আরাফাত বলছিল যে যারা জয় বাংলা বলে না তারা মুক্তিযোদ্ধা না। আপনার মনে আছে কিনা এটা? এই কথাটা পরবর্তীতে তো বেশ তুমুল আহ, আহ, তুমুল গন্ডগোল হয়েছে এই সাথে, আরাফাতের সাথে অনেকেরই, এবং আহ, মৃদু ধাক্কাধাক্কি হয়েছে পরবর্তীতে। এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো এখানে জিনিস হলো যে এখানে আরাফাত যে কাজটা করছে, সে ব্যক্তি স্বাধীনতার উপরে আহ আঘাত করছে। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা সে ইচ্ছা করলে জয় বাংলা নাও বলতে পারে। যেমন আমরা তো জয় বাংলা বলতে চাই, কিন্তু জয় বাংলা একটা দলের হয়ে গেছে। যে দলটা যে করবে সে হয়তো জয় বাংলা বলবে, যে করবে না সে জয় বাংলা বলবে না। ঠিক এই প্রশ্নটা কিন্তু এত বছর পর আবারও আসছে যে একজন মুক্তিযোদ্ধা সে যদি ডিসিশন নেয় যে আমি জামাতে ইসলামে জয়েন করব, সেটা তার চয়েস, কিন্তু ইট ইজ হিজ অর হার চয়েস। এই চয়েসটা আমি নিন্দা করতে পারি, কিন্তু এই চয়েসটাকে বন্ধ করা যাবে না। এই চয়েসটা সে এক্সারসাইজ করতে পারবে। তার দৃষ্টিতে জামাত ইসলাম ভালো একটা দল, সুতরাং সে সেখানে আমার দৃষ্টিতে জামাত ইসলাম ভালো দল না, বা এটাও আর একটা দলও ভালো দল না। আমি হয়তো কোনো দলকেই ভালো মনে করতেছি না, আমি জয়েনই করতেছি না কোনো দলে। তো এই হলো বিষয়টা। এখানে এতটা আবেগপ্রবণ হয়ে আপনার ব্যক্তিকে আঘাত করা যায় না, দলকে আঘাত করা যায়। আমি মনে করি জামাত ইসলাম যে কাজটা করছে এই যে স্বাধীনতা সংগ্রামের সময়, তারা তারা কিন্তু সশস্ত্র ভাবে বিরোধিতা করছে। শুধু যে মৌখিক ভাবে না বা তাত্ত্বিক ভাবে না, তারা কিন্তু সশস্ত্র ভাবে বিরোধিতা করছে। এবং আমাদের যে মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলাম, শুধু জামাতে ইসলাম না, মুসলিম লীগ, তারপরে নিজামে ইসলাম, এই যে ইসলামিক দলগুলি, শুধু জামাত ইসলামকে টার্গেট করলে হবে না। আপনার সেখানে কিন্তু সেই সময় সবচেয়ে বেশি গ্রামে গঞ্জে প্রভাবশালী ছিল মুসলিম লীগ, কনভেনশনাল মুসলিম লীগ, বিভিন্ন রকমের মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলামী। এই গ্রুপটা কিন্তু রাজাকার সৃষ্টি করছে, কেউ আল শাম সৃষ্টি করছে, কেউ জামাতের যেমন ছিল আল বদর, ভয়ঙ্কর সব বাহিনী সৃষ্টি হয়েছিল। এইটা ছিল জাতির সাথে বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতা জাতির যখন মুক্তি যুদ্ধ করতেছে, মুক্তি সংগ্রামে লিপ্ত, সেই সময় এরা আহ জাতির পিছন থেকে আপনার কেউ ছুরিকাঘাত করছে। সুতরাং এইটাকে তারা মাপ চাইতে পারে, তারা হয়তো মাপ চায় নাই, কিংবা কেউ বলে মাপ চাইছে। মাপ যতই চাক না কেন, তাদের তো মাপ হবে না। ইতিহাসের পাতায় মীর জাফর যতই মাপ চাক না কেন, মীর জাফরের তো মাপ হয় নাই। মীর জাফরের কবরে এখনো আপনার থুতু মারা হয়, গাদ্দারের কবর বলা হয়। ঠিক জামাত যে করছে একটা পার্টি হিসেবে, এবং তৎকালীন জামাতের নেতারা, তারা কখনোই জাতির কাছে আহ মাপ পাবে না। তারা যেসব অন্যায় অবিচার করছে, আপনার আহ, নারীদেরকে ধরে ক্যাম্পে দিয়ে আসছে, ঠিকানা দিছে, আমরা এগুলি সব কাহিনী জানি। এখন যদি তারা ধোয়া তুলসীর মতো হয় যে আমরা, এবং অনেকে বলে যে আমরা তো তখন জন্মগ্রহণ করি নাই, এই কথা তো টিকবে না। জামাতের একজন নেতা যদি বলে বা একজন কর্মী যদি বলে আমি তো জন্মগ্রহণ করি নাই, তুমি তো ভাই সিরাজদৌল্লার যুদ্ধের সময়, পলাশির যুদ্ধের সময় জন্মগ্রহণ করো নাই, সেগুলি তো জানো। তুমি তো অনেক কিছুই জানো, কিন্তু যখনই বলা হয় যে মুক্তিযুদ্ধের কথা, তখনই সে একেবারে ভাবলেশহীন হয়ে বলতেছে যে আমি তো জন্মগ্রহণ করি নাই। তোমার জানতে হবে
একেবারে সঠিকভাবে জানতে হবে জামাত ইসলামের ভূমিকা ছিল কি, জামাত ইসলামের নেতাদের ভূমিকা ছিল কি। সেই ভূমিকাগুলিকে এই বর্তমান জেনারেশনে যারা জামাত করে তাদের এভালুয়েট করা উচিত এবং ডিনাউন্স করা উচিত। আমি মনে করি কি জামাত ইসলামের ভিতর থেকেই আসা উচিত যে এই কাজ যে করা হয়েছে এটা অন্যায় ছিল, গভীরভাবে অন্যায় ছিল, কারণ সশস্ত্র ভাবে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। আর একটা বিষয় মেজর আখতারুজ্জামান সাহেবের যে ওই পয়েন্টটা, যে যারা মাঠে যুদ্ধ করছে 303 রাইফেল দিয়া কিংবা এলএমজি দিয়া কিংবা এস এম সাব মেশিন গান দিয়ে তারা যুদ্ধ শুদ্ধ করছে, তারাই মুক্তিযোদ্ধা, এ কথাটা কিন্তু সঠিক না। আপনি দেখেন যে আবুল কাসেম সন্দীপ যে অ্যানাউন্স করছিল মুক্তিযুদ্ধের কথা, রেডিওটাকে চালু রাখছিল ওই সময়, সে কি মুক্তিযোদ্ধা না? আপনি কি এম আর আক্তার মুকুল যে চরমপত্র প্রতি রাত্রে সে পড়ে টোটাল জাতিটাকে আপনার হাস্য রস্যের মাধ্যমে উজ্জীবিত রাখছে, সে কি মুক্তিযোদ্ধা না? সেও মুক্তিযোদ্ধা। আপনার বিভিন্ন ফ্রন্টে কাজ করে গেছে লোকজন, কেউ কেউ আপনার কবিতা লাগছে। এই যে যারা আপনি যেমন ধরেন এই যে বাংলাদেশের যারা ফুটবলার, একটা ফুটবল টিম সারা ভারতে ফুটবল খেলে মুক্তিযুদ্ধের কাহিনী কিন্তু তুলে ধরছে। আপনার বিদেশে যারা ছিল তারা কি মুক্তিযোদ্ধা না? তারা যেভাবে সহায়তা করছে অ্যাক্টিভলি। সুতরাং আমি এটাকে একটু ডিজেক্রি করি, তাদের সহায়ক শক্তি হবে কেন? তারা সহায়ক শক্তি হবে কেন? তাজউদ্দিন আহমেদ কি সহায়ক মুক্তিযোদ্ধা? আপনি বলেন, যে মনসুর আলী, তারপরে আপনি যারা এই এই ধরনের অনেক নেতা আছে। এই যে আপনি দেখেন যে এই যে এস এম, এই যে আসমা আব্দুল রব, আব্দুল কুদ্দুস মাখন, এই যে তরুণ ছাত্র নেতারা, তারা কিন্তু জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে নাই ওই সময়। ওই সময় কিন্তু তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। তারা বিভিন্ন ক্যাম্পে অর্গানাইজ করছে, বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করছে। সুতরাং তাদেরকে ভূমিকাকে আমরা যদি অস্বীকার করি, সেটাও এক ধরনের বিশ্বাসঘাতকতা হবে। তাদেরকে পরবর্তীতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যাই হোক না কেন, ওই সময় যখন সবচেয়ে সবচেয়ে কঠিন সময় গেছে বাঙালি জাতির ইতিহাসে পলাশির পরে প্রথম আপনার একটা মানে একটা এসের মধ্যে মানে ক্রস রোডসে এসে পড়ছে, হয় পরাধীনতা অথবা স্বাধীনতা। সেই সময় তারা যে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে, সেই ভূমিকাকে আমি স্যালুট করি, আমি স্মরণ করি, আমি ধারণ করি এবং জাতিরও তাই করা উচিত। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।